হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল। এবং আজকে তোমাদের ফার্স্ট ইয়ার মানে যে এক্সপোর যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু আজকে সিট অ্যালটমেন্ট আসার কথা। সিট অ্যালটমেন্টের ক্ষেত্রে আগে কালকে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে তোমাদের গল্পের মতো করে অনেক কিছুই বলেছি, বাট তার মধ্যে একটা জিনিস এটাও ছিল যে জেনারেলি সিট অ্যালটমেন্ট কিন্তু তোমাদের অনেক সময় কি হয় না, রাত্রের দিকে দেয়, অনেক সময় মানে কোনো ফিক্সড টাইম থাকে না। সে বিষয়টা বলার চেষ্টা করেছিলাম সেখানে। তো ফিক্সড টাইম যদি কেউ এক্সপেক্ট করছে যে ফিক্সড টাইম দিয়ে দেবে, সেক্ষেত্রে হয়তো একটু এক্সপেক্ট আমরাও করবো অবশ্যই, এটা মানে এক্সপেকটেশন করাটা ভুল নয়, বাট এক্সপেক্ট করেও কোনো লাভ নেই। লাস্ট বছর এমন হচ্ছিল, যদি লেটসে 1 তারিখে তোমাদের বলছে যে সিট অ্যালটমেন্ট আসবে, তাহলে সেক্ষেত্রে 1 তারিখে রাত্রেবেলায় যে পর হয়তো 1টা 2টোর সময় সিট অ্যালটমেন্ট এলো, বা অনেক সময় তার পরের দিন একদম ভোরবেলাতে অ্যালটমেন্ট এসছে। এইরকম বিষয়গুলো আমরা দেখেছিলাম। সেই কারণে কিন্তু তোমাদের বলছি যে ফিক্সড কোনো কিন্তু টাইম নেই। এই জিনিসটা তো বুঝতেই পারছো যে 1 আগস্ট কিন্তু কলেজেসকে জানানো হয়েছিল অ্যালটমেন্ট আসবে, এবং সেই রকমভাবে সব কিছু সেট আপ রেডি করতে বলা হয়েছিল। কিন্তু আজকে অ্যালটমেন্ট এলো না। এবার আজকে অ্যালটমেন্ট এখনও অবধি আসেনি, মানে যখনই আসুক এরপর তোমরা তো আর আজকে যে পরে অ্যাডমিশন নিতে পারছো না। এবার নেক্সট তোমাদের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, ঠিক আছে, 3 দিন তোমাদের কাছে সময় থাকবে ভর্তি হওয়ার। হয়তো এক্সটেন্ডেড হতেও পারে, তারপর এই অ্যাডমিশনেরটা 4 তারিখটা হয়তো 5 তারিখ অবধি এক্সটেন্ডেড হলো। সেই সেই রকম কোনো কিছু আপডেট এলে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। বাট বিষয় হচ্ছে, যাই হোক, এখন আপাততভাবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট যখনই আসবে আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়া, যদিও আমি থাকবো না এই রুমের ভেতরে, ঠিক আছে, আমার কনফারেন্স এটসেট্রা আছে, সেই কারণে কিন্তু আমি বাইরেই থাকবো। অবশ্যই সেই যে আপডেট এটসেট্রা সেগুলো ইনস্টাগ্রামে তো মাঝে মধ্যে তোমরা দেখতেই পাও। যখনই তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেটার ভিডিও আমি এনে দেবো, ঠিক আছে, যে সিট অ্যালটমেন্ট এসে গেছে, যেভাবেই হোক আমি চেষ্টা করবো একটা ভিডিও এনে দেওয়ার, আপডেট এনে দেওয়ার ছোট্ট করে। সিট অ্যালটমেন্ট যখনই আসবে তোমরা লগ ইন করে সেই সিট অ্যালটমেন্টটা চেক করবে। যে যে কলেজে পেয়েছো সেরকমভাবে তার অ্যালটমেন্ট কিন্তু লেটার আসবে। সেই অ্যালটমেন্ট লেটারের মধ্যে মেনশন থাকবে যে কী কী তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে, কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কী কী তোমাদের নিয়ে যেতে হবে। এবারে সমস্যা হচ্ছে, এখন অবধি ফর্মালি কোনো রকম কোনো নোটিফিকেশান এটসেট্রা স্টুডেন্টদের কাছে আসেনি, সেটা একটা বড় সমস্যা। আর সেটা বাদ দিয়ে আর একটা যে বিষয় সেটা হচ্ছে, জেনারেলি 1,000 টাকার কাছাকাছি কিছু একটা টাকা কিন্তু তোমাদের লাগে। অনেক সময় সেটা 2,000 টাকা অবধিও কিন্তু যায় কলেজে যে পরে, সেটা কিন্তু লাগে। লাস্ট বছর ঠিকই ছিল 600 টাকা 800 টাকা এরকম কিছু একটা লাগছিল। তো যেরকমই অ্যামাউন্ট লাগুক না কেন সেটা কিন্তু একটু দেখতে হবে, দেখে পর তারপর কিন্তু তোমাদের আমি ফাইনালাইজ করে বলতে পারবো। কারণ 2024-এ আলাদা লেগেছে, 2025-এ আলাদা লেগেছে, আলাদা আলাদা বিষয় আছে। এই বছর হোপফুলি কমেই থাকবে, তোমাদের 1,000 টাকার কাছাকাছি হয়তো থাকবে তোমাদের অ্যাডমিশনের সময় যে ফিজ লাগবে সেটা। এবারে সেটা এই বছর কীরকম ফাইনালাইজ হচ্ছে, এবং কোনো একটা কলেজে একরকম লাগছে, ধরো কোনো একটা কলেজে 800 টাকা লাগছে, তাহলে প্রত্যেকটা কলেজে 800 লাগবে নয়। কোনো জায়গাতে দেখতাম যে 1,700 টাকা লাগছে, কোনো কলেজে দেখতাম যে 1,000 টাকা লাগছে, কোনো কলেজে 1,200 টাকা লাগছে, এরকম বিষয় ছিল। এই বছর দেখা যাক কীরকম হচ্ছে কি না। কারণ শুনছিলাম নাকি এরকম এই বছর এরকম যে বিষয়গুলো সেগুলো নাকি অনেকটাই ঠিক হবে। দেখা যাক কি ঠিক হচ্ছে কিনা, সব কিছু বুঝতেই পারবো আমরা কিছুদিনের মধ্যেই। আর বাকি দেখো, যদি মনে হচ্ছে যে তোমার চয়েস লিস্টে তার থেকে বেটার যে চয়েসেস আছে সেগুলো তুমি পেতে পারবে, তাহলে সেক্ষেত্রে হোপফুলি অটো আপগ্রেডেশনের যে প্রসিডিওর সেটা তাহলে তোমার ক্ষেত্রে কাজে লাগবে। তো অটো আপগ্রেডেশন নিয়ে ভিডিও আমি অবশ্যই এনে দেবো তারপর, যদি অটো আপগ্রেডেশনের অপশন এবারে থাকে সেই ক্ষেত্রে। কারণ এই বছর এখনও অব্দি তো ফর্মালি কোনো নোটিফিকেশান দেয়নি, এর আগেও আমি তোমাদের বললাম। তো যখনই যা আসবে তখনই সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। আর বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে তোমাদের নাকি সিট অ্যালটমেন্ট এটসেট্রা চলে এসছে, কোনো স্টুডেন্টরা তো আমি এখন অবধি পেলাম না, আমি নিজেও লগ ইন করে বসে আছি। তো অবশ্যই সেটা কিন্তু এখন অবধি আসেনি, যখনই আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে সব যা যা আপডেট থাকবে সেগুলো সব আমি চেষ্টা করবো তোমাদের কিন্তু জানিয়ে দেওয়ার। আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।